Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake. চাটা খুব সুন্দর হয়েছে গো, শুনছো? চাটা সুন্দর হয়েছে, বরের হাতের বানানো চা। দুধ চা, আমার তো ভালো লাগে দুধ চা। বলার কথা না, বলার কথা না, আমার তো ভালো লাগে দুধ চা। এইটা আমার পুরনো অভ্যাস, গরম গরম চা খেতে খেতে এই মাথার মধ্যে দিলে যে কি আরাম লাগে। ও দুপুরবেলা খাওয়ার পর থেকে আজকে গাছটা নিয়ে পড়লাম, আর সেই 4-5টা টবে। হ্যাঁ, বরাবরের কি কাজ? বরাবরই দুপুরবেলা খাওয়ার পর মানে হ্যাঁ, ওইটা দেখতে আমার ভালো লাগে। খুশি হচ্ছে না থেকে এরকম উঠছে, এরকম হচ্ছে, আর একটু পরে দুপুরবেলা দেখছি এরকম হয়ে গেছে। 3:30-4টের সময় খাওয়া হয়ে যাওয়ার পরেই মানে জাস্ট হাতটা ধুয়েছি, তারপরে আমি ব্যালকনিতে বীজ থেকে গাছ ওঠে এরকম। হ্যাঁ, মেয়েকে দেখাই আমার যখনই ওই গাছগুলো ওঠে, চারা গাছগুলো ওঠে বীজ থেকে, তো মেয়ে দেখে। আমার বই সায়েন্সের বইটা তো বীজ থেকে একটা এরকম খুশি হলো, খুশি থেকে বড় হলো, আর একটু বড় হচ্ছে, আর একটু বড়, আর একটু বড় হলো, আর সামনে ওই বীজটা ফেটে গেল। এই বীজটা ফেটে গেল, ফেটে গিয়ে কোথাগুলো এরকম হয়ে সায়েন্সের বইতে থাকে। আমি যেটা খাচ্ছি, শোনো না, আমি যেটা খাচ্ছি এটা একদম আমার ভালো লাগে না, একদম ভালোবাসি না। আমারও ভালো লাগে। এইটা হচ্ছে আমার ফেভারিট 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 ফেভারিট, মানে ছোট থেকে আমি এই নিমকি ডাই হার্ট ফ্যান, ছোট্ট। মানে আমার মেয়ের যে বয়সটা দেখছো, 6 বছর বয়স, তো আমার এই মেয়ের বয়স থেকে আমি এই নিমকি খাওয়া শুরু করেছি, তখন থেকে আমি এই নিমকি ভালোবাসি। তারপর বহুদিন দোকানে এই নিমকি মানে আমার ধারে কাছে মানে বিক্রি হতো না বলে কিনতে পারতাম না, কিন্তু তারপরে যখনই দেখতে পেতাম আমি কিনে নিয়ে আসতাম। আবার এই ফ্ল্যাটে এসে শুরু করেছি এই নিমকি। আমি বলে দিয়েছি বরকে যে তুমি বাজার থেকে আর কিছু আনো না আনো, এই নিমকি যদি বাড়িতে না আনো। আমিও ইয়ার্কি মেরেই বলছি, না না, আমি কি বলেছি যে এই নিমকি যদি বাজার করার সময় বাড়িতে না আনো আমি রান্না বাড়ি করবো না, কারণ এইটা আমার কি, না না বাবা কি বলে এইটা আমার কি নাকি, এটা একটা ওষুধ। ওষুধ, এটা থেকে আমার ওষুধ আর চার্জার। হ্যাঁ, আমার চার্জ হয়ে গেলে এই নিমকি। মা বলে কি গো চা করেছো? মা বলে বাবা চা করতে হবে না, নিমকি তো তোমার ওষুধ, নিমকি কেন? আর ধরো কি গো শরীরটা খারাপ, বলে ওষুধটা খেয়ে না। বলছে কোন ওষুধ? নিমকি। আর কি হয় দেখো আমি শুনি না বাবা, এটাও তো আমার আরেকটা প্রিয় নিমকি। এইটার জন্যই তো আমার সব। আজকে বাবাই চা করেছে জানো। আমি এই যে বিকেলবেলা এত যে খাওয়ার পর থেকে আজকে ওই যে গাছ নিয়ে এমন পড়েছি, মায়ের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওই মোটা মোটা আর কি জবা গাছের ডাল, মানে কেটে ফেলে দিয়েছিল। তো আমি এখন দেখি তাকে চেষ্টা করি যদি বাঁচানো যেতে পারে। তো বাপের বাড়ি থেকে আসার পর আমি 2 দিন মতো বালতির মধ্যে জল দিয়ে
জবা গাছগুলোকে মানে ওই ডালগুলো যেগুলো বাবা কেটে ফেলেছিল সেটাকে চুবিয়ে রেখেছিলাম যে যদি বাঁচে, কারণ যেদিনকে ডালটা কেটেছে তার সেই দিন থেকে তার পরের দিন রাত্রির অবধি ডালটা কিন্তু বাইরের মানে জঙ্গলে পড়েছিল। তো বাবা তো আর জানতো না যে আমি ওই ডালটা নেব, বাবা এমনি গাছ কেটে ফেলে দিয়েছে এরকম। তো আমি তার পরের দিন মানে আজকে যদি গাছ কেটে থাকে তবে কালকে রাতে, ঠিক আছে, মানে আগামীকাল রাতে আমি হয়তো ওই গাছটা বলেছি যে তুমি সব উড়িয়ে দিলে, ন্যাড়া করে দিলে গাছটা, আমি তো ডালগুলো নিতে পারতাম। তো তখন ওই জঙ্গল থেকে খুঁজে খুঁজে কিছু কিছু মোটা ডাল আমি বাড়িতে নিয়ে এসেছি। তখনই বনিনি, কারণ প্রায় একদিন কি মানে প্রায় দেড় দিন মতো, 1.5 থেকে 2 দিন মতো গাছটা হচ্ছে জঙ্গলের মধ্যে কাটা অবস্থায় পড়েছিল। তো জল পাইনি, মরে যাবে, ওর জন্য আমি বাড়িতে এসে আবার 2 দিন জলে ভিজিয়ে রেখেছি। আমিও বলছে যে দিদুন মাইতি যখন গেলাম তখন বলছে কি বাইরেটা দেখে আয়, বাইরেটা দেখিয়ে সারপ্রাইজ দিতে গেছে, সেই সারপ্রাইজ দেখে আমার কান্না পেয়ে গেছে। আমার কি বাইরে কিছু তো আলাদা হয়নি, গাছপালা সুচি পুচি। বাপের বাড়িতে গেলে না বাপের মায়ের ওখানে গেলে পরে আমরা যখন প্রতিবারই কিছু না কিছুটা সারপ্রাইজ পাই। মানে কিরকম, কোনো সময় গিয়ে দেখি যে নতুন একটা ফটো লাগিয়েছে, কোনো সময় দেখি হয়তো ডেকোরেশন চেঞ্জ হয়েছে, কোনো সময় গিয়ে দেখি রান্নাঘরে নতুন একটা জিনিস কিনেছে, তো ওইগুলো দেখে ভালো লাগে। কিন্তু এইবারে যে সারপ্রাইজটা আমরা পেয়েছি সেইটা দেখে আমার তো মানে কান্নাই পেয়ে যাচ্ছিল যে গাছের মানে মায়ের ওখানে গেলে মাঝে মাঝে যখন জবা গাছের ডাল দ্বারা বলে নিই আমি একটুখানি, মায়ের ওখান থেকে গেলে জবা গাছের ডালটা আমি মাঝে মাঝে বাবা কেটে দেয় নিয়ে আসি। তো সেইটা সবে ভাবছি যে এখন গরমকাল পড়েছে, এখন আর জবা গাছের ডাল নেবো না, আবার যখন একটু বর্ষা পড়বে। হ্যাঁ, এবার আমি সবে বলছি যে আগের দিন মনে মনে ভাবছি যে বর্ষাকালটা পড়লে আমি আবার কতগুলো ডাল নিয়ে যাব, কেন গাছটা এতটাই বড় আর যাতায়াতের পথে এমনই ভাবে নুয়ে পড়েছে যে হ্যাঁ যে মাথার কাছে মানে নুয়ে থাকে বলে বাবা কি করে ওই কিছু কিছু ডাল ছেটে ফেলে দেয়। তো আমি বাবাকে বলে রেখেছি যে আমি যখন ও বাড়িতে যাবো তবে তুমি গাছের ডাল কেটে আমাকে দিয়ে দেবে, তুমি তো ফেলেই দিতে, তুমি আমাকে দিয়ে দেবে, আমার অনেক টব খালি আছে আমি বুনে দেবো। কিন্তু এইবারে গিয়ে সবে ভাবছি, মানে আগের দিন জাস্ট গিয়ে ভাবছি যে এবারে ডাল আর এখন নেবো না, আমি এই বর্ষাটা পড়লে নেবো। ও মা পরের দিনকে গিয়ে দেখি মা ওই সারপ্রাইজ দিয়েছে। এবার আমরা তো প্রথমে দেখিনি, আমরা বাইক নিয়ে ওখানে নেমেছি, একদম ডাইরেক্ট ঘরে ঢুকে পড়েছি। মা বলছে কি রে একটা নতুন সারপ্রাইজ দেখিস নি? আমি বলছি কই না তো। তারপরে বাগানে গিয়ে দেখছি ভগবান, আমার মেয়ের হাইট মানে 3 ফুট মতো, 2.5 থেকে 3 ফুট মতো জাস্ট ডান্ডাটা রয়েছে, মানে মাটির থেকে 3 ফুট মতো ডান্ডাটা রেখে বাকি সব ডালপালা ছেটে দিয়েছে, মানে প্রায় 7-8 ফুট, 7-8 ফুটের ওপরে লম্বা এবং ঝাঁকালো মানে ঝোপালো। এক এক দিনে 25-30টা করে জবা গাছ, মানে লঙ্কা জবা প্লাস এমনি জবা, 3-4 রকমের জবা গাছ ওখানে। তো সব মা যদি ফুল তোলে মানে 30টার ওপরে জবা ফুল পাওয়া যাবে, এত বড় গাছ আর ঝোপালো গাছ। সেইটা দেখছি 2.5 থেকে 3 ফুট লম্বা একটা ডান্ডি রেখে দিয়েছে, বলছে বর্ষার আগে কেটে দিলাম যাতে ওতে মানে আরো মানে কি বলবো ঝাঁকড়া হয়, আর ওতে এত মিলিবাগ অ্যাটাক করেছে যার জন্যই ওইটা কেটে দিয়েছে। তো আমি তো দেখে অবাক, আমি বলছি কি বললো। আমি মাকে বললাম মা এই সারপ্রাইজটা আমি দুঃখ বোধ করছি, আমার সত্যি কান্না পেয়েছে, তুমি এত বড় গাছটা পুরো উড়িয়ে দিলে যাকে বলে, মানে 2.5 ফুট মতো একটা ডান্ডি রেখে দিয়েছে, ডাল কোনো ডালপালা কিছু নেই। তো যাই হোক কবে ওটা বড় হবে তার ঠিক নেই, তবে আবার ডাল পাবো। তো সেই ডালগুলো যেটা মানে বাবা 1.5 দিন 2 দিন ধরে জঙ্গলে কেটে ফেলেছিল সেইটাকে বাড়িতে নিয়ে এসে 2 দিন আমি জলে ভিজিয়েছি, সেইটা আজকে আমি বুনলাম যে না আজকে এবার 2 দিন না 3 দিন হবে, 3 দিন মতো জলে ভেজানোর পর আজকে দেখছি যে ওপরের যে জবা গাছের স্কিনটা ওইটা একটুখানি মানে গলে গলে যাচ্ছে, হ্যাঁ। তো সেইটা আমি আজকে মাটির মধ্যে বুনে দিলাম। তো ওইটা প্রায় অনেকগুলো টবে বুনেছি, 2-3টের ওপরে টব প্লাস অন্যান্য গাছেরও একটু পরিচর্যা করতে করতে 3 ঘন্টা পেরিয়ে গেছে। আর মানে এত হাতটা ব্যথা করছে, ভালো লাগছে না। তারপর আমি বরকে বললাম, বর আর মেয়ে ঘুমিয়েছিল, দাঁড়া গাছটা দেখলাম না কেটে গেছে, মা আমি দুজনেই রেগে রেগে গেছি দিদানতে ঘরে। আমি বলছি এরকম সারপ্রাইজ তুমি আমাকে দেবে না। আমিও বললাম মা দিদান এই সারপ্রাইজ পেয়ে আমি দুঃখিত, তোমার কেটে দিলে মা তো নিত বলছে দেখেছি সেই সারপ্রাইজটা কি সুন্দর, আরে সুন্দর মা তো হাসছে।
আমি তো এত 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 রকম এতদিন সারপ্রাইজ পেয়েছি, এরকম খারাপ সারপ্রাইজ আমি পাইনি। আসলে এতটাই গাছ ভালোবাসি না, তো কেউ গাছ কাটলে আমার কি যে মায়া হয়। আর তার থেকে বেশি মায়া হয় যে এটা তোমার বাপের বাড়ি থেকে যখনই যে গাছ চাই পেয়ে যায়, কিন্তু এরকম মানুষ আছে গাছ চাইলে দেয় না, কিন্তু তারা গাছ কেটে উড়িয়ে দিচ্ছে, অথচ তার গাছের একটা ডাল নিতে গেলে সে কি মুখ করবে, নয়তো দেবে না। কিন্তু পরেই যখন ওই রাস্তা দিয়ে যায় দেখি সব গাছ পুরো কেটে উড়িয়ে দিয়েছে। তখন মানে কি মনে হয় বলো তো, যে দুটো ডাল দিলে কি বা হতো, গাছ তো বৃদ্ধিই পেতো, গাছের তো ভালোই হতো। কিন্তু ওরা ডাল কেটে নর্দমার ধারে ফেলে দেবে, পুকুর পাড়ে ফেলে দেবে, তবুও আমাকে দেবে না। আমাকে কেন, মানে এরকম যারা গাছ ভালোবাসে দুটো ডাল চাইলে, এরকম অনেক মানুষ আছে। তাদের উদ্দেশ্যে মানে আমার খারাপই লাগে যে এরা কি না নিজে গাছ ভালোবাসে, না লোককে দুটো ডাল দিয়ে উপকার করে। তো যাই হোক, চাটা খেয়ে নি, চাটা খুব সুন্দর হয়েছে। আর গরিব লোককে যদি বেশি করে বীজ দিয়ে দাও, কোনো ওই তোর ট্রেনে বাসে করে যখন যাবে কিছু বীজ নিয়ে যাবে, বীজগুলো ছড়িয়ে দিলে বৃষ্টি জল পড়বে, গাছ হয়ে যাবে। আমি তো সবসময়তেই বলি কারণ গাছ হলে ভালো হবে, গরিব লোকরা খেতে পারবে, কি কেউ খেতে পারছে না দিলে ওটা তুলে তুলে কেটে কেটে খেয়ে নিতে পারে। তো এখন টাটা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বাটনে ক্লিক করে পাশে থাকা সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে।